আমি চলে এসেছি নতুন আরেকটা রান্না নিয়ে। আমার বাড়িতে একটা ঘরোয়া অনুষ্ঠান হয়েছে। ৫০ জন মতন আমরা লোক ছিলাম। তাই রান্নার দায়িত্বটা আমার ওপরেই এসে পড়েছিল। আমি রান্না করেছিলাম ফুলকপি আলুর তরকারি। এর জন্য সবার প্রথমে আমি নুন দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছিলাম। ফুলকপিগুলো জল থেকে সাবধান মতো তুলে নিলাম। এরপরে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল থেকে যখন ধোঁয়া উঠছিল তখন তেল গরম হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলো আমি একদম লাল করে ভেজে নেব। তাই আমি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। যখন আলুগুলো লাল রং হয়ে গেল, আলুগুলোকে আমি তুলে নিলাম তেল থেকে। আলুগুলো এরকম গোল্ডেন ফ্রাই করে ভেজে নিয়েছিলাম। বড় ঝাঁঝরি হাতা দিয়ে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। দেখো, ঠিক এভাবে তেল ছেঁকে ছেঁকে আলুগুলোকে তুলে নিতে হবে। অনেকটা পরিমাণ আলু ছিল, তাই আমাকে ২-৩ বার ধরে আলুগুলোকে নাবাতে হয়েছে। এরপরে এদিকে কড়াইতে যেই তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপি। ফুলকপিগুলো কিন্তু আমি ডুবা ডুবো তেলে ভেজে নিয়েছি। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক সেরকমটা। যখন ফুলকপিগুলিও গোল্ডেন ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেল, তখন ফুলকপিগুলোও আমি ধীরে ধীরে তুলে নেব। ফুলকপিগুলোতে যেন একটু তেল না থাকে, এভাবে ঝাঁঝরি হাতা দিয়ে আমি ছেঁকে ছেঁকে ফুলকপিগুলোকে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এই যে ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গেছে, ফোড়ন রেডি হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতন আদা বাটা। আদা বাটার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জিরে বাটা। সব মশলা কিন্তু আমি হাতেই বেটে নিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো ধনে বাটা। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন নুন। সব কিছু মশলা ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি চিনি। এবারে দিয়ে দিলাম একটু জল। এরপরে আমি দিয়ে দিলাম চালমগজ বাটা। চালমগজ আর কাজু বাদাম একসাথে বেটে রেখেছিলাম। এরপরে দিয়ে দিলাম টক দই। এরপরে দিয়ে দিলাম খেজুর, কিশমিশ, তারপরে হচ্ছে গিয়ে পেস্তা বাদাম, এরকম ৩ রকম বাদাম আমি বেটে নিয়েছিলাম একসঙ্গে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। খুব ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ। সেই মশলার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে যখন কষা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। ভেজে রাখা আলুগুলো দিয়েও আমি খুব সুন্দর করে মশলার সঙ্গে মিক্সড করে নিলাম। যখন মশলা থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। যখন আলু দিয়ে ঝোলটা ফুটে উঠেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপি দিয়ে আলু দিয়ে আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এরপরে আলু সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর বেশ অনেকটা পরিমাণে গ্রেট করে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ঠিক যেমনটা দেখছো এভাবে খোয়া ক্ষীর গ্রেট করে দিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন ঘি আর দিয়ে দিলাম পরিমাণ মতন গরম মশলা বাটা। সব কিছু উপকরণ একসঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তারপরে ঝোলটা গামাখা গামাখা হয়ে এলে আমি ফুলকপির তরকারিটা নাবিয়ে নিলাম বড় হাতা দিয়ে। এই ফুলকপির রেসিপিটা তোমাদের দেখে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা সকলে ভালো থেকো। ফিরে আসবো অন্য কোনো নতুন রান্না নিয়ে।